ঢ্যাঁড়স রান্না আমরা কম বেশি সবাই বাড়িতে রান্না করে থাকি। আর আজকে আমি যেভাবে ঢ্যাঁড়স রান্না করে দেখাবো সেভাবে ঢ্যাঁড়স রান্না করলে আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি আপনি একদম চেটেপুটে খাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আমার রেসিপিস বাই কিভান্স মম পেজে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়স মশলা বা ঢ্যাঁড়সের দো পেঁয়াজি। এর জন্য আমি এখানে কিছু ঢ্যাঁড়স নিয়েছি। এই ঢ্যাঁড়সগুলোকে কিন্তু আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ঢ্যাঁড়সের 2-5টা আমি একটু কেটে ফেলাই দিলাম। দেওয়ার পরে 2 টুকরা করে কেটে নিলাম। যেহেতু ঢ্যাঁড়সটা ছোট এজন্য আমি 2 টুকরা করে নিয়েছি। যদি বড় হতো তাহলে কিন্তু আমি 3 টুকরা করে নিতাম। এভাবে সবগুলো ঢ্যাঁড়স কেটে নিয়েছি। এখন চলে যাই রান্নাঘরে। রান্নার চুলায় আমি এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটাকে কিন্তু আমি খুব হিট করে নিচ্ছি প্রথমে। একদম হাই হিটে রেখে তেলটা গরম করে নিয়ে এরপরে আমি ঢ্যাঁড়স বা ভেন্ডি যাই বলেন না কেন আমি এখানে দিয়ে দিচ্ছি। আজকের কিন্তু এটাই টিপস। একদম হাই হিটে ঢেঁড়সগুলো ভেজে নিতে হবে, আর এতে করে কিন্তু ঢেঁড়স যে একটা সবুজ ভাব এটা কিন্তু ঠিক থাকবে। ঢেঁড়সগুলোকে আমি কিন্তু 80%-এর মতো একদম ভেজে নিয়েছি, মানে 80%-এর মতো কুক হয়ে গিয়েছে। এখন উঠিয়ে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি 2টা শুকনা মরিচ আর অল্প একটু জিরা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কিমা। এখানে পেঁয়াজগুলোকে আমি ভালো করে একটু কিউব করে কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপরে আমি আদা রসুন জিরার পেস্ট একদমই সামান্য পরিমাণে ব্যবহার করেছি, কারণ এই রান্নাতে একদম সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে। আর এখানে অল্প একটু পানি ব্যবহার করলাম, যাতে করে মশলাগুলো যে আমি পরবর্তীতে ব্যবহার করব ওই মশলাগুলো পুড়ে না যায়। এখানে দিয়ে দিয়েছি আমি 1 চামচের একটু কম মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। এই তো মশলাগুলোকে এখন একটু ভালো করে কষিয়ে নিব। আর এর মাঝখানে আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে মাঝখান দিয়ে একটু আমি ফালি করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি টমেটোগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু টমেটোটা একটু সেদ্ধ হতে সময় লাগবে, এজন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটাকে ভালো করে একটু সেদ্ধ করে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো টক দই। টক দই দেওয়ার পরে আমি টকটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি, হাফ চামচের মতো চিনি ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম আর চীনা বাদাম। এরপরে আমি এখানে ব্যবহার করব কিছু পেঁয়াজের পাপড়ি। আমি কেটে সুন্দর করে পেঁয়াজের পাপড়ি করে নিয়েছি। এগুলো দিয়ে এখন দিয়ে দিচ্ছি লাস্ট উপাদান ঢ্যাঁড়স। এই ঢ্যাঁড়স দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করার দরকার নেই, যেহেতু ঢ্যাঁড়সটা কিন্তু আগেও ভাজা যখন আমি করেছি তখন কিন্তু ঢ্যাঁড়সটা 80%-এর মতো কুক হয়ে গিয়েছিল। এখন 3-4 মিনিটের মতো ভেজে আমি কিন্তু নামিয়ে নেব, কারণ ঢ্যাঁড়সটা কিন্তু বেশি দেখা যাচ্ছে যে রান্না করলে ঢেঁড়সের কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওই সময় কিন্তু মানে দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এই তো এরপরেই কিন্তু রেডি হয়ে গেছে আজকের এই মজাদার ঢেঁড়স দো পেঁয়াজা বা ঢেঁড়স মশলা। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।